টাকা। উফ, গামলা একটা বিরাট বিরাট বড় গিফট উপহার করলো ওর পরিবারকে, মানে ওর ফ্যামিলিকে, বাপের বাড়ির পরিবারকে। আর এই জন্যই মনে হয় ওর বাপের বাড়ি ঠিক সন্দীপের সঙ্গে বিয়েটা দিয়েছিল। বন্ধুরা, কেন, কী ধারা, কী ব্যাপার, সবটা তোমাদের সঙ্গে বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলা উপহার দিচ্ছে, তাই তো, সবাইকেই তো দিচ্ছে, তাই না? প্রেমিককে দিচ্ছে, একে দিচ্ছে, তাকে দিচ্ছে, তারপরে তোমার এই আইফোন কিনেছে বলে ট্রিট দিচ্ছে, এমনকি ওকে যারা সাপোর্ট করে তাদের নাম ধরে ধরে বলেছে তোমাদেরকেও খাওয়াবো, এবং যারা ওকে মানে ভিউয়ার্স বন্ধু বাংলাদেশ থেকে, তাদেরকেও বলেছে খাওয়াবো, বাংলাদেশে যখন যাব তখন তোমাদেরকেও খাওয়াবো। এত এত পয়সা ওর হয়ে গেছে। কিন্তু যেটা ও পরিবারকে গিফট করলো, ওর ফ্যামিলিকে, সেটা যে কত পয়সার জিনিস, কত লক্ষ টাকার জিনিস, সেটা তোমরা ভেবে কুল পাবে না। হ্যাঁ বন্ধুরা, বলবো। তার আগে বলি, ওর বৌদিকে আমরা দেখেছি। ওর বৌদি বেশ কিছু মাস, এই মনে হয় 8-10টা ভিডিও থেকে মনে হয় মুখ দেখানো শুরু করেছে। বেশ কিছু মাস দেখেছি আমাদের সঙ্গে টুকি টুকি খেলেছে, এমনকি মুখের উপরে ক্যামেরা ফেললেও ঠিক মুখটাকে এইভাবে হাত দিয়ে ঢেকে ফেলেছে, টুকি টুকি খেলেছে দর্শকদের সঙ্গে। তারপরে এও শুনেছি যে আমি ক্যামেরায় আনতে চাই না, ক্যামেরায় আনতে চায় না, অথচ সবাই এখন ক্যামেরা ফ্রেন্ডলি, সবাই, ওদের পরিবারের সবাই। বাপ তো নেচে কুদে, মা সবসময় 32 অল আউট, তো মানে একদম সবাই ক্যামেরা ফ্রেন্ডলি। তো সেখানে ওই বিয়ের কথাটা বললাম না, সন্দীপের সঙ্গে বিয়ে দিয়ে ওদের লাভটা কী হলো? সন্দীপের সঙ্গে বিয়ে দিয়ে লাভটা কী হলো? সন্দীপের সঙ্গে বিয়ে দিয়ে এই যে পরিচিতিটা পেল ওদের মেয়ে, পরিচিতি পেল, যেটা ওই বাড়িতে বিয়ে না হলে মোটেই পেত না। কারণ সন্দীপের সঙ্গে বিয়ে না হলে সে সন্দীপের দিদিকে চিনত না, সন্দীপের দিদি তাকে তার ফেস ভ্যালু তৈরি করে দিত না। যারা বলে নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো, তাদেরকে আমি একের সময় ভাবি যে কি করে বলে যে একটা মানুষ পরিচিতি তৈরি করা, ইউটিউবে পরিচিতি তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, সেটা ও বিনা পরিশ্রমে করেছে। এখন যে কোনো চ্যানেল খুললেই কিন্তু ও তত্তর করে এগিয়ে যাবে, কারণ আসল হচ্ছে ফেস ভ্যালু, পরিচিতিটা তৈরি করা, যেটা তারপরে তুমি যাই ভিডিও দাও না কেন, তারপর তোমাকে আর সেভাবে ঘুরে দেখতে হয় না, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। তাহলে কি করে ও নিজের পায়ে দাঁড়ালো? কটা পরীক্ষা দিয়ে, কটা চাকরির পরীক্ষা দিয়ে, কোন র্যাঙ্কে চাকরি করছে কি জানি বাবা, তাতেই সবাই বাহবা দিচ্ছে। আরও বিশেষ কিছু করলে, মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও বিশেষ কিছু পড়াশোনা করে চাকরি বাকরি করলে তাহলে যে কি করতো কে জানে, মনে হয় প্রতিদিন ধূপ দেখাতো, ওকে পুজো করতো। তো ওই বাড়িতে বিয়ে দিয়ে লাভটা ওদের এটা হয়েছে। না হলে এই যে চ্যানেল খুলে দিয়ে হচ্ছে ওর ননদ ওর ফেস ভ্যালু তৈরি করেছে, তারপর এই সন্দীপ ওকে হাতে ধরিয়ে শিখিয়েছে এডিটিং কি করে করতে হয়, কিভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে ব্লগ করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, বাকি মানে আদার্স কাজ, প্রমোশন ভিডিও কিভাবে করতে হয়, সবটা কিন্তু এই বোকার হর্দ সন্দীপের হাত ধরে হয়েছে। হ্যাঁ, আমি ওকে বোকাই বললাম, তার কারণ ও আগে আগে বলতো এই গামলাকে বোকা। আমি বলি ভাই তুমি হচ্ছ বোকার হর্দ, না হলে বিয়ে করবার আগে এই মেয়েটার কি ব্যাকগ্রাউন্ড তুমি জেনে বিয়ে করলে না? এই সাদা চামড়ার প্রতি এত লোভ ছিল যে জেনে বিয়ে করলে না? কারণ আমরা জেনেছি এর বাবা মা, মানে এই ভাঙা গামলার বাবা মা মেলাতে ঘুগনি বেচে, আমরা দেখলাম ঘুগনি বেচলো, বাবা দাদা ঘুগনি বেচলো, আমরা দেখলাম বাদাম বেচলো ওদের সেই হরিনাম সংকীর্তনে আর কি। তো এখানে ওরা নাকি মেলায় মেলায় ঘুগনি বেচতো, তেলে ভাজা মানে বেগুনি, চপ, পেঁয়াজি এই সমস্ত ভেজতো ওরা স্বামী স্ত্রী মিলে, যখন এরা হচ্ছে ছোট ছোট ছিল আর কি। মানে এরা ছোট থেকেই কালচারটা এইরকম দেখে এসছে যে এই পথে ঘাটে দোকান করে বেড়ানো, এইটাই ওদের সোর্স অফ ইনকাম ছিল। তো সেইখানে শুধু যে ঘুগনি বেচা হতো তা নয় কিন্তু বন্ধুরা, ওর মা এইখানে কিন্তু অনেক কিছু গুজে রাখতো, নেশার জিনিস, যেখানে ওই লোকেরা ঘুগনিকে তারপরে তেলে ভাজাকে চাট হিসেবে নিত, ঠিক আছে, চাট হিসেবে কিনতে আসতো আর ওর মায়ের ওখান থেকে তুলে নিত। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই খবরটা হয়তো অনেকেই জেনে গেছো। হ্যাঁ, অনেকে বলবে ইস ওর পরিবার ধরে বলছো, ওর পরিবার ধরে বলছো, ওর বাবা মাকে ধরে বলছো। আচ্ছা, সন্দীপের মাকে বলা হয়নি? সন্দীপের মাকে পরকীয়ার কথা বলা হয়নি? সন্দীপের বাবাকে বলা হয়নি? এখনও বলা হচ্ছে। তাহলে ওর বাবা মা কি করে ছাড় পায় বলো তো? আর যখন ব্লগিং চ্যানেল, সেখানে বাবা মা সবসময় মুখ দেখাচ্ছে অন ক্যামেরায়,
তাহলে শুধুমাত্র কেন তাকে নিয়ে বলা হবে? তারা যদি ক্যামেরায় না আসতো তাহলে কিন্তু তাদেরকে নিয়ে বলা হতো না। তারা তো অল টাইম ক্যামেরায় আছে, তারা তো ব্লগের একটা পার্ট হয়ে গেছে এখন। ঠিক সেই কারণে তারাও কিন্তু চর্চিত। এখানে কে কার মা, কে কার বাবা, কেন তাকে ছোট করা হচ্ছে এসব বলা যাবে না। কারণ হচ্ছে যেটা দেখা হয়, যেটা শোনা হয় সেটাই বলা হয়, এবং সেটা হচ্ছে তারা ব্লগে যেহেতু মুখ দেখায়। কই আরও যারা ওদের বাড়ির মানে আরও যারা রয়েছে, ওদের বড়দি, ছোটদি, মেজদি, কই তাদেরকে নিয়ে তো কেউ ক্রিটিসাইজ করে না, কেউ কিছু বলে না, কারণ তারা সেভাবে ক্যামেরায় আসে না। এরা প্রতি মুহূর্তে আসছে, একটা করে ভুল করছে, একটা করে মানে কি বলবো, ক্লু দিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, তাহলে কেন বলবে না? তো যাই হোক, এই সমস্তগুলো হচ্ছে ওদের পাস্ট হিস্ট্রি, এবং তিনবার ভেঙে গিয়েছিল সেটা আমরা সবাই জানি। এই যে গামলার মা তিনবার ভেঙে গিয়েছিল, আর এই মুক্তি তার কাছ থেকে মুক্তি চায়নি, ঠিক সেই কারণে তিনবার আবার নিয়ে চলে এসেছে। আর এইগুলো দেখেই কিন্তু এই গামলা বড় হয়েছে। ঠিক সেই কারণে মা যা করেছে মেয়ে তো তাই করবেই, এটাই কিন্তু স্বাভাবিক, নাহলে মায়ের মেয়ে কি করে হবে? তো এই সমস্ত করতে 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 18টি বছর যখন বয়স হলো, তখন জানলো মেয়েকে বিয়ে দিতে হবে। মেয়ের বড় ছুকছুকে ভাই, বড় চুলকুনি, মেয়েকে বিয়ে দিতে হবে। কিন্তু কোনো ভদ্রবাড়ির সম্বন্ধ করে ভদ্রবাড়ির ছেলে কি সত্যিই এই মেয়েকে বিয়ে করবে? তুমি দেখো, এখন তোমরা দেখো, একটা যেটা সেকেন্ড হ্যান্ড মাল জুটেছে, সেকেন্ড হ্যান্ড না, ফিফথ হ্যান্ড হবে, কারণ এর আগে 4টে বিয়ে। এই ফোকলা, সে কি কোনো ভদ্র ছেলে? কত গুণাগুণ তার, হ্যাঁ, মানে নেশাখোর, চোর, লোহা চোর, জুতো চোর, বউ চোর, এখন আবার ছেলে ধরা হয়েছে। ওই যে সন্দীপের ছেলেকে অ্যাটাক করতে গিয়েছিল, তো ছেলে ধরা হয়েছে। এই যে এত গুণে সমৃদ্ধ একটা ছেলে ওর জন্য জুটেছে। কোন ভাগ্যে সন্দীপদের সঙ্গে ওর গ্রহচক্রে মিলে গিয়েছিল। তো সেটাই সন্দীপকে বলি যে এই খবরগুলো কেন নাওনি, কী করেই বা নেবে? তার কারণ হচ্ছে ওই যে 5 দিন 5 রাত্রি ছেলের বাড়িতে এসে থাকা। কেন চলে এসেছিল বলো তো? মা মেয়ে বিয়ের আগেই থাকতে। তার কারণ হচ্ছে ওই যে মায়ের ওই রকম গুণাগুণ, তিনবার ভেঙে যাওয়া, তিনবার ফিরে আসা, সেই জন্যই নাকি ওর ঠাম্মি মানে এই সংসার ছেড়ে অন্য সংসারে, মানে অন্য লোকের সংসারে গিয়ে কাজ করে খায়। ঠিক আছে, খেতে হয় বাধ্য, কেন সমাজে মুখ দেখাতে পারে না এই অমাবস্যার জন্য। তো যাই হোক, এখন অনেকগুলো বছর কেটে গেছে, বউ একটু থিতু হয়েছে, বউ একটু ঘরে মন বসেছে, ছেলে মেয়ে বড় হয়েছে, কিন্তু মন কি পুরোপুরি বসেছে? মনের ভিতর এখনও লাড্ডু ফুটছে। না হলে মেয়েকে এরকম সাজিয়ে গুজিয়ে বাইজিদের মতো ওরকম নোংরামো করতে পাঠায় ভ্যালেন্টাইন্স ডেতে? কোনো মা পারে? এরকম মেয়ে থাকলে মারা চড়িয়ে ঠিক করে দেবে। সে মা সাপোর্ট করছে, কারণ এককালে সেও তো করেছে। তার মনে এখনও লাড্ডু ফুটছে, পেলে চলে যাবে, যেভাবে তার সাজগোজ, তার রুচি দেখা যায়, পেলে চলে যাবে। তো সেই সব কারণেই ও দেখলো যে আমার মেয়েকে কোনো ভদ্র বাড়িতে বিয়ে দিতে পারবো না সম্বন্ধ করে। তার কারণ হচ্ছে ছেলের পক্ষ খোঁজ খবর নেবে, তখনই পাড়া থেকে বা গ্রাম থেকে খোঁজ খবর পেয়ে যাবে, তখন তাহলে কি হবে না, মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এদিকে মেয়েরও প্রচণ্ড ছুকছুকে ভাই, এখানে প্রেম করে ওখানে প্রেম করে। এ ফোকলা তো আগেই সম্পর্ক আমরা জানি, নাহলে তুই তুকারির সম্পর্ক হয় কখনো? তো যাই হোক, তো এবারে হচ্ছে সন্দীপের ওই যে কাকি, সন্দীপের কাকি মানে এর পিসি, তা সে হচ্ছে সম্বন্ধ ঘটকালি করলো। ও মা, পিসি করলো সম্বন্ধ, পিসিকে টপকে চলে গেল হচ্ছে সন্দীপের বাড়ি থাকতে। সেখানে কি হলো, সেখানে 5 দিন থাকা হলো মা মেয়েতে। মেয়ে ওদিকে সন্দীপকে বশ করলো তার সাদা চামড়া দিয়ে, আর এদিকে মা করলো টুকটাক। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা দেখেছিলাম ভাঙাটিন বেরিয়ে আসার পরে কিছু একটা পোটলায় ওরা পেয়েছিল, ঠিক আছে, সেটা হয়তো পরবর্তীকালে করেছে, কিন্তু যা ওরা পেয়েছিল সেটা সন্দেহজনক কিছু একটা, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের। তো সেই রকমই কিছু একটা করে সন্দীপদের মাথাটা পুরো 5 দিনে ঘুরিয়ে দিল। 5 দিনে ঘুরিয়ে দিল। ওরা বিচার বিবেচনা, কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানলো না, মেয়েটা বিয়ে করে নিল। 5 বছর ধরে যে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বুঝতে পারছি এখন আমরা। ওরা যথেষ্ট ভালো পরিবার বলে, অন্য পরিবার হলে 5 দিন পরেই মেয়েকে এসে বসিয়ে দিয়ে যেত বাপের বাড়িতে। ওরা ভালো পরিবার বলে 5টা বছর ওকে সহ্য করেছে। আর ও ভেবেছে যে এখানে থেকেই আমি প্রেম ভালোবাসা, প্রেম পরকীয়া যা করার করি, কারণ আমরা সেটা কল রেকর্ডিংয়ে শুনেছি যে এখানেই থাকবো, থেকে আমি কথা বলবো। তো সেটা যখন একেবারেই সম্ভব হলো না, একেবারেই সন্দীপ মেনে নিল না, তখন নাকি সন্দীপ হয়ে গেল বউ পেটানোর লোক। হ্যাঁ,
তো এইগুলো ওই তাহলে বোকার হর্দ বলবো না, সন্দীপকে বোকার হর্দ বলবো না, তোমরাই বলো। এইসব বোকামি বিয়ে মানুষের আধবারই হয়, মানে একবারই হয়, আধবার না একবারই হয়। তারপরে যেগুলো হয় সেগুলো ভোগান্তি, মানে সারা জীবন কাটাবার জন্য, সেগুলো ভোগান্তি ছাড়া আর কিছু নয়। কারণ মনের ভিতরে একটা ভয় কাজ করে যে সেকেন্ড টাইম ভালো হবে তো, ঠিক হবে তো, এরকম একটা কাজ করে। তো যাই হোক, তো এই সমস্ত খবর না নিয়ে বিয়ে করার ফল আজকে ওকে হাতে নাতে মানে ভুগতে হচ্ছে, এত হাতে নাতে ও ভুগছে এই সব না জেনে বিয়ে করা। তো যাই হোক, ওখানে বিয়ে করে কিন্তু এর লাভ হয়েছে, এর কিন্তু এই পরিবারটার কিন্তু লোকসান হয়েছে, কিন্তু এদের লাভ হয়েছে। লাভ কিভাবে হয়েছে দেখো, এ হচ্ছে এখন ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, প্রচুর টাকা ইনকাম করছে। এইবার হচ্ছে ওর পরিবারকে পুরো বড় সড়ো একটা লক্ষ টাকার গিফট দিল, লক্ষ লক্ষ টাকার গিফট। কি গিফট? হ্যাঁ, ওর মায়ের নামে চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে। না না না, ওর মায়ের নামে নয়, দিয়েছে ওদের পরিবারের নামেই, কিন্তু ডিপিতে ওর মায়ের ফটো আছে, মায়ের শর্ট ভিডিওও আছে। উফ, এই যে বললাম যে পেলে মানে 3 বার ভেঙে গেছে, এখনও যদি পেয়ে যায় চলে যাবে। ওর মনটা এইরকমই, ওই অমাবস্যার মনটা একেবারে ঘুটঘুটে অমাবস্যার মতোই, ঠিক আছে? তো হ্যাঁ বন্ধুরা, অনেকেই যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, হয়তো অনেকেই জেনেই গেছো। আমি যখন দেখলাম তখন হচ্ছে 5টা ভিডিও দিয়েছে, শর্ট ভিডিও, ওর মা 5টা ভিডিওতে দেখলাম 325 না 55, আমার 300 সামথিং সাবস্ক্রাইবারও হয়ে গেছে। আমি কিন্তু এখানে নামটা বলবো না, তার কারণ হচ্ছে অনেকেই জেনে যাবে, নামটা বলবো না এই জন্য অনেকেই ছুটে দেখতে চলে যাবে, যেমন আমিও গেছি লোকের মুখে শুনে, ছুটে দেখতে চলে যাবে। তাদের কি হবে বলো তো? ভিউজটা বাড়বে না, একদম কেউ সাবস্ক্রাইব করবে না। মেয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে নাম করে এসছে, এখন মেয়ের ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে, এখন মাকে খুলে দিয়েছে। এবার ওখানে আমরা দেখতে পাবো যে বৌদি টুকি টুকি খেলতো, সেই বৌদি এখন তিরিং তিরিং করে নাচছে, মা সবসময় 32 অল আউট করছে, এবং কি লক্ষ লক্ষ টাকা কামাই করছে, আয় দ্বিগুণ হয়ে গেল মেয়ে প্লাস মা। তাহলে বলো না, লক্ষ টাকার গিফট দিল না, লক্ষ টাকার গিফট দিল তো, মেয়ে তো এখন সব শিখিয়ে দেবে, এডিটিং করা, আপলোড করা, যা যা শিখে যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে সেগুলো এখন মাকে শিখিয়ে দেবে, পরিবারটা রোজগার করবে। রোজগার তো ঠিকঠাক নাই, এবার ইউটিউবে ঠিক মানে ভালোভাবে রোজগার করতে পারবে। তো লক্ষ টাকার গিফট দিল বন্ধুরা, তোমরা কি বলো? সাবস্ক্রাইব করবে? সঙ্গে থাকবে? তোমাদের ইচ্ছে আছে তো, যারা ওই গামলাকে সাপোর্ট করে, যারা নোংরামি ভালোবাসে, নোংরামি দেখতে ভালোবাসে, তারা দৌড়ে দৌড়ে গিয়ে সাপোর্ট করেছে, সাবস্ক্রাইব করেছে, নাহলে 300 কত বললাম সেটা হয় কি করে, তাই না? 5টা ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দেবো, কিন্তু আমি চ্যানেলের নামটা কেটে দেবো, তার কারণ আমি চাই না তোমরা চ্যানেলের নামটা জানো, ঠিক আছে? তাহলে দৌড়ে দৌড়ে তোমরা দেখতে যাবে। আর যদিও বা যাও বন্ধুরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো না, ওদের আয়কে দ্বিগুণ করো না, ধরাকে সরা জ্ঞান করবে, আরও বেড়ে উঠবে। কারণ হাতে পয়সা আসলে যা হয়, কারণ জন্ম থেকে বড় লোক নয় তো, মানে কি বলবো, ভিখিরি ঘর, সেই ভিখিরি ঘরের হাতে যদি পয়সা চলে আসে তাহলে কী হাল হতে পারে, বুঝতে পারছো তো? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আবারও কিছু নতুন নতুন খবর নিয়ে আসবো, এবং ভিডিও টু ভিডিও তো কথা বলবোই, তার সাথে অনেক খবর। আর আজকে যে খবরগুলো বললাম সেগুলো হয়তো সবাই জানো অলরেডি, কারণ আরশ ভাই অলরেডি জানিয়েই দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, হ্যাঁ আমাকে। চলো টাটা।